প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অষ্টমবারের মতো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করলেন। সেই বাজেটকে নাকি বলা হচ্ছে বিহার এবং দিল্লির বুটমুখী বাজেট। এটাই বিরোধীদের মন্তব্য। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে 140 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাজেট। সেই সঙ্গে বাজেট যে দেশের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা মোটামুটি সবাই জানেন। তাই বিজেপি সরকার আসার পর 1 ফেব্রুয়ারিকেই বাজেটের জন্য ধরা হয়েছে। সেই হিসেবেই এবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। জীবনদায়ী 34টি ঔষধে শুল্ক বসাবে না কেন্দ্র সরকার বা প্রত্যাহার করছে। সেই সঙ্গে সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার 3 বছরের মধ্যে, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ 3 লক্ষ থেকে 5 লক্ষ, দেশে 12টি নতুন বিমানবন্দর, বিমায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 100%, মেডিকেল কলেজে আসন বৃদ্ধি। সেই সঙ্গে 12 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। সেটা মূলত ধরা হচ্ছে যে দিল্লি বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। কারণ 5 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন, আর দিল্লিতে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী বসবাস করেন এবং বিভিন্ন বড় বড় কোম্পানি রয়েছে। স্বাভাবিকভাবেই সেই সব কর্মচারীদের বেতন উচ্চ হারে থাকে। আর এসব কথা মাথায় রেখেই 12 লক্ষ পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না বলেই বাজেটে রাখা হয়েছে। এ নিয়ে অবশ্যই বাজেটকে ভোটমুখী বলে বিরোধীরা কটাক্ষ করতে চাচ্ছেন না। সেই সঙ্গে বলা হচ্ছে যে বিহারমুখী বাজেট এবারের তৈরি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বিহারকে উপলক্ষ করে যেসব ঘোষণা করেছেন তা হলো, বিহারে তৈরি হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি, বিহারে পাটনা বিমানবন্দর সম্প্রসারণ, শিল্প পরিকাঠামো উন্নয়নের জন্য 4টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, একটি ব্রাউনফিল্ড বিমানবন্দরও নির্মাণ হবে, পাটনা আইআইটি পড়ুয়ার সংখ্যা বাড়ানো হবে, মাকানা চাষিদের জন্য মাকানা বোর্ড গঠন হবে, মিথিলাঞ্চল এলাকায় 50,000 হেক্টর জমিতে বসবাসের জন্য কৃষি কাল প্রকল্প খননে কেন্দ্রীয় সহায়তা। অর্থাৎ কোনো রাজ্যকে তার নিজস্ব সরকারের পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে কেন্দ্র থেকেও একটা বড় ধরনের সহায়তা দিয়ে সেই রাজ্যকে উন্নয়নের দিকে আরও এগিয়ে দেওয়া। বিজেপি সরকার 2024 সালের লোকসভা নির্বাচনে জেতার পর জুলাইয়ে যে বাজেট পেশ হয়েছিল, সেই বাজেটে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে খুশি করা হয়েছিল 15,000 কোটি টাকার বাজেটে বরাদ্দ করে। এবার বিহারকে খুশি করা হয়েছে, কারণ সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তাই বিজেপিরও দায় রয়েছে যে বিহারে তারা তো এমনিতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রয়েছে, কিন্তু সেই আসন নিয়ে যেহেতু বিহারে সরকার গঠন একার জুড়ে সম্ভব নয়, তাই বিহারের মানুষকে খুশি করতেই বিহারের নানা প্রকল্পে বাজেট তৈরি হয়েছে কেন্দ্রে। আর এই বাজেটের মাধ্যমেই বিহারকে আরও বিকশিত করার স্বপ্ন দেখছে বিজেপি, যা বাজেটে উল্লেখ করছে। এটা নিশ্চিতভাবেই বলা যায় যে হয়তো বিরোধীরা খুশি হতে পারবে না, কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। স্বাভাবিকভাবেই যে কোনো রাজ্যে নিজেদের অবস্থান মজবুত করতে কেন্দ্রীয় বাজেটকে যে কাজে লাগাবে সেটা ধরাই নেওয়া যায়। আপনি হয়তো সমালোচনা করতেই পারেন, কটাক্ষ করতেই পারেন, কিন্তু মানুষ বুঝে নিজের উন্নয়ন, নিজের রাজ্যের উন্নয়ন, নিজের সুবিধা। এই জন্যই বিজেপির কেন্দ্র নেতৃত্ব এবং বিজেপি কেন্দ্র সরকার বিহারকে খুশি করতে নানাভাবে বাজেটে বরাদ্দ করেছে।
যাতে বিহারে নভেম্বর ডিসেম্বরে যে নির্বাচন হওয়ার কথা তাতে সুবিধা পায়। মানুষ সেটাই চায় যেটা সরকার মেনে চলে, এবং এটাই মেনে চলছে কেন্দ্র সরকার। আর এজন্যই ঝুঁকে লাগার মতো প্রকল্প ধরা হয়েছে বিহারের জন্য, এবং দিল্লির জন্য বিশেষ করে রাখা হয়েছে 12 লক্ষ আয়ের ক্ষেত্রে কর না দেওয়ার বিষয়টি। কিছু করার নেই, কেননা জনগণ চাইছেন কি করে বাজেট তৈরি হবে, কারণ বর্তমানে বিজেপি যে কেন্দ্রীয় সরকারে রয়েছে সেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের দুই দল নিয়ে সরকারের টিকে রয়েছে, না হলে সরকার গড়া সম্ভব নয়। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাজেটে যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ গুরুত্ব পাবে সেটা মেনে নিতেই হবে সারা ভারতবর্ষকে। যদি বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতার জুড়ে সরকারে প্রতিষ্ঠিত করতে পারতেন সারা ভারতবর্ষের মানুষ, তাহলে বিজেপি ভাবতে বাধ্য হতো যে সারা ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছে বিজেপি সরকার। কিন্তু এখন বিজেপি ভাবতে বাধ্য যে অন্ধ্রপ্রদেশের এবং বিহারের দুই দলের জন্য কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, তাই তাদেরকে খুশি করতে গিয়েই বাজেটে গুরুত্ব দিতে হচ্ছে। প্রথমবার বাজেটেও গুরুত্ব দিয়েছেন নির্মলা সীতারামন, এবারও কিন্তু তেমনি বিহারকে খুশি করলেন। কিছু করার নেই, ভারতের মানুষ সেই পরিস্থিতিটা তৈরি করেছেন বিজেপিকে বাজেট তৈরি করতে, যার কারণে এবার আগামী আরও 4 বছর এভাবেই অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে অগ্রাধিকার দিয়ে বাজেট তৈরি করা দেখতে হবে। কোনো উপায় নেই, কারণ ভারতবর্ষের মানুষ বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি, যার কারণেই বিজেপি বাধ্য হয়েই অন্ধ্রপ্রদেশকে এবং বিহারকে বাজেটে গুরুত্ব দিয়ে বাজেট পেশ করেন। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।